হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। যেই জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সকাল সকাল হাজির হয়ে গেলাম আমার হাসি মাখা একটা মুখ নিয়ে। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা আজকে বের হয়ে গিয়েছিলাম হাসতে হাসতে। দেখেন কোথায় যাচ্ছি, এই তো চলে এলাম বাসাতে দীর্ঘ ১ মাস পরে। এজন্যই আসলে আমার মনটা সকাল থেকে অনেক খুশি ছিল। সবাই আসলে বাবার বাসায় অনেক সুখ শান্তি পায়, কিন্তু আমি না নিজের সংসারে নিজের বাসায় অনেক সুখ শান্তি খুঁজে পাই। কারণ এই সংসারটা আমার একটু একটু করে গোছানো, এবং আমাদের অনেক বছর ধরে এই সংসারটা আমি নিজের হাতে একটু একটু করে গুছিয়েছি, তাই হয়তো এই সংসারের প্রতি অনেক বেশি মায়া কাজ করে। শুধু আমার বললে ভুল হবে, হয়তো প্রতিটা মেয়েরই এরকমটাই হয়। নিজের সংসারে যাই থাকুক না কেন, একটা সুতো থাকলেও হয়তো সেই সুতোটার জন্যও অনেক মায়া কাজ করে। তো কি কারণে বাসায় আসলাম ১ মাস পরে, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। ভিডিওর সাথেই থাকবেন আশা করি। তো এসেই আমি আসলে রুমের ক্যাপচার করে নিয়েছিলাম, কারণ আছে এটারও একটা। তো দেখেন কি থেকে কি হয়ে যাব। এই তো ভিডিও করতে করতে বাসার সবকিছু এখনই দেখেন কি অবস্থা হয়ে গেল। কি ভাবছেন এরকম হয়ে গেল কি জন্যে? এটারও কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা বাসাটা ছেড়ে দিয়েছি। তো আমরা আসলে ফ্রাইডেতে গিয়েছিলাম বাসায় টুকটাক জিনিসপত্র গুছিয়ে রেখে আসার জন্য। তো ভিডিওটা দিতে আসলে একটু লেট হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো কার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন প্লিজ। তো যাই হোক, বাসার জিনিসপত্র দেখাচ্ছিলাম, রুম দেখাচ্ছিলাম। এই রুমটা অলরেডি ফাঁকা এবং ক্লিন করা হয়ে গিয়েছে। বাসায় আসলে ২টা রুম ছিল আমাদের, এটা একটা রুম, আর এদিকে আমরা অলরেডি সকালবেলা এসে অনেক কিছু গুছিয়ে ফেলেছি। তো ভাবলাম যে লাস্ট টাইমে বাসাটা একটু ভিডিও করে নেই, কারণ গত দীর্ঘ ২ বছর ধরে আমরা এই বাসাটাই ছিলাম। এই বাসার প্রতি অনেক ভালোবাসা এবং টান কাজ করে। এটা হয়তো যারা আসলে মেয়ে আছে তারা বুঝতে পারবে, যারা সংসার করে ওয়াইফরা আছে, গৃহিণীরা আছে, তারা হয়তো অবশ্যই বুঝতে পারবে যে সংসারের প্রতি আসলে কেমন মায়া বা টান কাজ করে। আসলে আজ থেকে ৭ বছর আগে যখন আমরা ঢাকা শহরে প্রথম আসি, তখন আসলে আমরা যখন বাসা নেই আমরা একটা রিক্সায় করে বাসা চেঞ্জ করেছিলাম। আমার এখনো মনে আছে, যেহেতু পালিয়ে বিয়ে আমাদের। আর পালিয়ে বিয়ে হয়তো অনেকে বলে যে ভালোবাসা জানালা দিয়ে পার হবে, অভাবে থাকলে, কিন্তু আসলে সেটা না। সবকিছুর জন্য আসলে ধৈর্য প্রয়োজন। যদি ধৈর্য থাকে তাহলে ভালোবাসা কখনোই জানালা দিয়ে পালায় না। হয়তো এসব কিছু আমাদের ধৈর্যেরই আসলে পরিণাম। যাই হোক, একটা রিক্সা নিয়ে আমরা বাসা পাল্টিয়েছিলাম, আমার এখনো স্পষ্ট মনে আছে। আর এখন দেখেন, আহ, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যেটুকু আছে, এখন আর রিক্সা নিয়ে বাসা চেঞ্জ করার মতো অবস্থা নেই। যাই হোক, অনেক কিছুই যা হোক করেছি। আরও ইনশাল্লাহ সামনের দিকে অনেক শখ স্বপ্ন আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সেগুলো পূরণ করব। সেই জন্য আপনাদের ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। সবাই আমাদের ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন। আর আমরা তো পরিশ্রম করেই যাচ্ছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমরা গুছালাম। আর এই তো আমার চেহারাটা একটু দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। আসলে কাজ করতে করতে এই অবস্থা। তো নিজের চেহারাটা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে দেখেন সারাদিন কাজ করতে করতে এই অবস্থা হয়ে গিয়েছে। আর ওদিকে আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য। সে আমাকে অনেক হেল্প করে সব সময় প্রতিটা কাজে, এবং সব ক্ষেত্রে আমাকে প্রচুর হেল্প করে। আয়নের সাথে এখানে আমি একটু কথা বলছিলাম, কিন্তু ছেলেটা তো তার মতোই ব্যস্ত আছে। তারও আসলে মুখ চোখ শুকনা দেখা যাচ্ছে, কারণ আমরা অনেক ভোরে ভোরে আম্মুর বাসা থেকে বের হয়ে আমাদের বাসায় এসেছিলাম, যে যাতে করে আমরা একটু বিকালের মধ্যেই সব কিছু গুছিয়ে তারপরে আমাদের একটু বাইরে যাওয়ারও প্ল্যান আছে। তো সেটা ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখতে পারবেন। কারণ এই ভিডিওতে আমরা এত বেশি কিছু দিতে পারছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে বেশি। সেজন্য দেখেন আয়ন কি করছে, সারাক্ষণ এরকম জানলা বাইতেই থাকে। কার কার বাচ্চা এরকম করে অবশ্যই আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বিধ্বস্ত অবস্থা। আসলে সংসারের কাজগুলো গোছাতে গেলে বাসা পরিবর্তন যারা করে তারা হয়তো বুঝতে পারে যে কতটা পরিশ্রম হয়। তো আমাকে একটু ইগনোর করবেন, এখানে আমি নাকফুলটা ঠিক করে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।